গুড ইভিনিং ফ্রেন্ডস। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো আমি রাতে কি কি রান্না করছি। ঠিক আছে, তো চলো রান্নাগুলো দেখাই। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম, এবার ফুলকপিটাকে ভাজবো। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার ছেড়ে দেবো ফুলকপি। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন। ফুলকপিটা যখন কিছুটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ এটা রুটির সাথে খাওয়া হবে ফুলকপি ভাজা, সেই জন্য। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমরা পরের রান্নাতে যাব। ফুলকপি ভাজা হয়ে গেছে, ইতিমধ্যে আমি মাংস চিকেন আর কি ম্যারিনেট করে নিয়েছি, কারণ চিকেন স্টু বানাবো। শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ। এদিকে আমি মাছও ম্যারিনেট করে নিয়েছি, ভেটকি মাছ দেখতেই পাচ্ছ। তো ভেটকি মাছ আমি ম্যারিনেট করে নিয়েছি, কারণ ভেটকি মাছ দিয়ে আমি অন্যরকম একটা প্রিপারেশন রান্না করব, একটু হালকার উপরে। এদিকে কড়াইতে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, বিনস আছে। এই সমস্ত সবজির মধ্যে আমি নুন দিয়ে দিলাম এবং নুন দিয়ে এটাকে নাড়াবো, একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, কারণ আমি মাংসে একটুখানি হলুদ দিই যতই স্টু করি। এটা অবশ্য খুব একটা স্টু না, কিন্তু হালকার উপরে একদম সব রকম সবজি দিয়ে। সবজি সব ভাজা হয়ে গেছে, তাকে খুব হালকা করে ভেজেছি। এবার আমি এটাকে নামিয়ে দেবো, ঢেলে রাখবো। এবার কড়াই বসিয়ে দেবো। মিক্সিতে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ, আধখানা মতন, 6 থেকে 7 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা, এবং এর সাথে দেব অল্প একটু হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি বেটে নেব। ইতিমধ্যে দেখো আমাদের পেঁয়াজটা প্রায় লাল লাল হালকা হলুদ রং ধরে নিয়েছে, গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো এই যে বাটা মশলাটা। সাথে দেব টমেটো। যেহেতু এটা পুরোপুরি স্টু হচ্ছে না, তাই মশলাটা একটু বেটে দিলাম, কিন্তু খুব হালকা হবে রান্নাটা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, আর অল্প একটু কাশ্মীরি মির্চ। সব মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজলেই এরপরে দিয়ে দেবো চিকেনটা। মশলা কষে দিয়ে তেল বেরিয়ে এসছে সামান্য, এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটাকে। চিকেনটা একটুখানি হালকা করে কষিয়ে নেব। অনেক সময় হয় না যে সব সময় স্টু খেতে ভালো লাগে না, তাই জন্যই এই হালকা অল্প তেলে হালকা করে একটু চিকেন রান্না। ইতিমধ্যে আর একটা গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, এবং তার মধ্যে 2টো ভেজ যেটা ম্যাগি নুডলস আছে, আটা নুডলস, সেটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা বিকেলের টিফিন খাবে। মাংস কষানো ডান। এবার কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে জাস্ট জল ঢেলে দেবো।
গরম জল করে নিয়েছি, এই গরম জলটা ঢেলে দিচ্ছি। সবজিগুলোকে একটু নিচের দিকে নামিয়ে দেবো। আমরা প্রেশার কুকারেও কিছুটা সিটি দিয়ে করতেই পারি, 1টা থেকে 2টো, তাহলেও হয়ে যায়, কিন্তু আমি ভাবলাম থাক কড়াইতেই করে নিই, তাই জন্য কড়াইতেই করছি। এবার চাপা দিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সামান্য অল্প একটু তেল দিয়ে ভেজ আটা নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 প্যাকেট মশলা, কারণ আমি মশলাটা বেশি খাওয়া পছন্দ করি না। এবার নাড়িয়ে নেব, দিয়ে দেব সামান্য জল। এটা নাড়িয়ে নেবো, আর যে কোনো সস দেবো না, কারণ ওরা সস খেতে চাইছে না, জ্বরের মুখ ভালো লাগছে না, তাই। হয়ে গেল ম্যাগি, এবার সার্ভ করে দেবো। এবার ভেটকি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, আর এবার মশলাগুলো করে নেবো। কী কী মশলা দেবো আমি দেখাচ্ছি। করে নেবো ভেটকি মাছের মশলা, সেটা হচ্ছে 1টা টমেটো, 2টো শুকনো লঙ্কা, একটুখানি আদা, গোটা জিরে, হলুদ, অল্প একটু কাশ্মীরি মির্চ এবং অল্প একটু ধনে। এগুলোকে আমি বেটে নেব, কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে সবসময় খুব সুন্দর স্বাদ লাগে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো মাছ। দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার যেটা করব সেটা হচ্ছে, তেল গরম হচ্ছে এবং দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার সামান্য একটু কালো জিরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আলু আর পেঁপে কাটা আছে, সেই আলু আর পেঁপে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, নুন, ভালো করে এখানে কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। এদিকে দেখো মাংসের চিকেনের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। এগুলো লঙ্কা নয়, এগুলো বিনস, গাজর, এই দেখো পেঁপে কতটা নরম ভেঙে যাচ্ছে, আলু পুরো ভেঙে যাচ্ছে, এই দেখো। তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে এবং হালকা ঝোল, এই দেখো চিকেন পুরো সিদ্ধ। গ্যাসটা আমি নিভিয়ে দেবো। এদিকে আমাদের এখানে আর একটা কড়াইতে আমার আলু আর পেঁপে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আলু আর পেঁপে প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এদিকে দেখো বেটে নিয়েছি মশলা, এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে নাড়াবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো জল। দিয়ে দিলাম ঢাকনা, একটু সিদ্ধ হতে দেবো আলু আর পেঁপেকে। আমার আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। যেহেতু ভেটকি মাছ, আগে থেকে দিলে ভেটকি মাছ ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে, সেই জন্য। দেখো অলমোস্ট ডান। দেখো এটা দিয়ে
আরও 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো, যাতে একটা মাছের স্বাদ আসে ঝোলে। দেখো আমার 4 রকমের রান্না রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার ভেটকি মাছের আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল। এটা হচ্ছে চিকেন সব রকম সবজি দিয়ে, আলু, গাজর, পেঁপে, বিনস। এই হচ্ছে ম্যাগি, এক্ষুনি বাচ্চারা এসে খাবে। আর এটা হচ্ছে ফুলকপি ভাজা। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নিয়ে আসবো আমার নতুন ভিডিও। তো প্লিজ গুড নাইট টু অল। ঠিক আছে? ওকে।